সব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি নবম দশম 2025 মক টেস্ট নাম্বার 15। আজকের এই মক টেস্টে খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে। অনেক ভালো ভালো প্রশ্ন আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। শেষ পর্যন্ত দেখো এবং 60-এর মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, সিন্ধু সভ্যতার গ্রেট বাথ কোথায় আবিষ্কৃত হয়েছে? অনেকবার এই প্রশ্ন আমি রিপিট করেছি কারণ এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মহেঞ্জোদারো। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। হরপ্পা সভ্যতায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমটা কী ছিল? দুইয়ের সঠিক উত্তর হবে বিনিময় প্রথা। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার কোন শহরে ডক ইয়ার্ডের সন্ধান পাওয়া গেছে? অর্থাৎ যে সামুদ্রিক যে বন্দরগুলো হয় সেইগুলো আর কি, সেটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। এবং এখান থেকে আরও অনেক প্রশ্ন হয়। সিন্ধুর ম্যানচেস্টার কাকে বলা হয়? সিন্ধুর ম্যানচেস্টার বলা হয় লোথালকে। আর একটা কথা বলে রাখি, যেহেতু হাতে সময় বেশি নেই, 30 দিন হাতে সময় আছে, 30 দিন আজ থেকে নিয়ে 30 দিনই বলা যায়, কারণ 7 তারিখে তোমাদের আর 14 তারিখে দুটো পরীক্ষা হবে, একটা 7-এ একটা 14-তে। তাই পুরো 30 দিন আছে। এই 30 দিনটাকে যদি ভালো করে কাজে লাগাতে চাও, সেই জন্য তোমাদের জন্য সুপার মক টেস্ট ব্যাচ শুরু হয়েছে। ব্যাচে যদি ভর্তি হও তাহলে কী কী পাবে সেটা বলে দিই। ব্যাচে যদি ভর্তি হও তাহলে তোমরা সাজেশন নোটস পাবে, ডেসক্রিপটিভ সাজেশন নোটস প্লাস মক টেস্ট পার ডে। এবং মক টেস্টটা কিন্তু সাজেশন টাইপের হবে, র্যান্ডম যেমন তাই করলে হবে না, তোমাকে একটু সাজেশন টাইপের পড়তে হবে, তবেই কমন পাবে। আর আমাদের টার্গেট হচ্ছে এই 15টা দিনে, অর্থাৎ আজকে থেকে 15 দিন, অর্থাৎ টোটাল তোমাদের যদি ভালো করে দেখি তাহলে 22 দিন, 22 তারিখটা হবে, আগস্টের 22 তারিখের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তারপরে তুমি আবারও রিভাইজ দিতে পারবে। দেখো 5-এরটা দেখো, হরপ্পা সভ্যতায় ওজন ও পরিমাপ ব্যবস্থার ভিত্তি কী ছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ষোলোর গুণিতক। অপশন নাম্বার সি। অশোক কোন যুদ্ধে বিপুল রক্তপাত দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? 5-এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এবং ব্যাচে যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ডেসক্রিপটিভ দেওয়া হয়, অর্থাৎ এখানে বলা হলো কলিঙ্গ যুদ্ধ এবং এর পরিপ্রেক্ষিতে আর কি কি প্রশ্ন আসতে পারে, কতটা ইম্পর্টেন্ট হতে পারে এই প্রশ্নের উত্তরের ভিতরে, আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো সব কিন্তু ব্যাখ্যা আকারে দেওয়া হয়। তারপরে 6-টা দেখো, মৌর্য শব্দটি প্রথম কোথায় চন্দ্রগুপ্ত এবং অশোকের সঙ্গে যুক্ত অবস্থায় ব্যবহৃত হয়েছিল? মৌর্য শব্দটি 6-এর সঠিক উত্তর হচ্ছে জোনাগড় শিলালিপিতে। কোন শিলালিপিতে? জোনাগড় শিলালিপি। অপশন নম্বর সি হবে সঠিক উত্তর। যে মক টেস্টের কথা বলছি এটা এসএলএসটি হিস্টোরি মক টেস্ট সুপার ব্যাচ, অবশ্যই ভর্তি হতে পারবে, এখনও ভর্তির সুযোগ রয়েছে। আগে যে সমস্ত বিষয়গুলো হয়ে গেছে সেগুলোর পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপটিভ নোটস পেয়ে যাবে। 8945879829 এই নাম্বার 249 টাকা ফোনপে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে তুমি এসএলএসটি হিস্ট্রি বই লিখে দাও, তাহলেই হবে। তোমাদের জন্য এই যে ওই মার্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওইমারে পরীক্ষা দিতে হবে। ওই মার্কটা তোমরা প্রত্যেকে কী করবে? প্রিন্ট আউট করে নেবে। কেন বলছি দেখো, এর পিছনে একটা যুক্তি আছে। অনেক চ্যানেল হয়তো তোমাদেরকে টেলিগ্রামের মাধ্যমে কিংবা অ্যাপের মাধ্যমে জাস্ট তোমরা ক্লিক করবে এবং সঠিক উত্তরটা দেখতে হবে, এটা কিন্তু করি না। কেন করি না? তার কারণ হচ্ছে, যদি আমরা এটা করি তাহলে কি হবে, তোমাকে তো পরীক্ষা ওএমআরে দিতে হবে। তুমি হঠাৎ করে 30 দিন পর যখন ওএমআরে পরীক্ষা দিতে যাবে তখন দেখবে তোমার একটু ইতস্তত বোধ হবে, অর্থাৎ ভুল হয়ে গেল না তো। তুমি কিন্তু অনেকবার মিলিয়ে মিলিয়ে দেখবে, গোল করতে গিয়ে অনেক সময় নেবে, কারণ তুমি হঠাৎ করে অনেক বছর পরে তুমি কিন্তু ওএমআরে পরীক্ষা দিচ্ছ, তোমার কিন্তু হাত সেট নেই। সেই জন্য কী করতে হবে, 30 দিন আগে থেকেই তোমাকে ওএমআরে প্র্যাকটিস করতে হবে। ওএমআরে প্র্যাকটিস করলে কী হবে, ওএমআরে গোল করার যে একটা সময় সেটা কিন্তু কমে যাবে প্রথমত। দ্বিতীয়ত কী হবে, নাম এই সমস্ত এইগুলো ভুল হবে না, কারণ তুমি ইতিমধ্যে 30 দিন ধরে বারবার রিপিটেশন করছো এটা, এবং তোমার সময়টা কিন্তু অন্যদের থেকে কম লাগবে, তুমি প্রশ্নগুলো পড়তে সময় পাবে, সেই জন্য কিন্তু ওএমআরে করানো হচ্ছে। তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, কোন সেন শাসকের রাজত্বকালে বাংলা পুনরায় রাষ্ট্রগত ঐক্য লাভ করেছিল এবং তিনি একাধিক রাজা ও রাজ্য জয় করেছিলেন? 7-এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে বিজয় সেন। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোন সেন শাসক কলিন্য প্রথা প্রবর্তনের কৃতিত্ব দাবি করতেন এবং ধর্ম ও সাহিত্যে বিশেষ আগ্রহী ছিলেন? 8-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, বল্লাল সেন। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা ছিলেন? দেখো প্রতিষ্ঠাতা কারা ছিলেন, সঠিক উত্তর হচ্ছে 9-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার, কোনটা হবে প্রত্যেকে চেষ্টা করো, হরিহর প্রথম ও বুক্কা রায় প্রথম। ঠিক আছে, এটা হবে সঠিক, অপশন নাম্বার সি হবে সঠিক। দেখো যদি সময় নেই, একটু তাড়াতাড়ি টাইপিং করতে হচ্ছে, এবং আমরা যে নোটসগুলো দিচ্ছি নোটসগুলো ইম্পর্টেন্ট নোটস, এবং নোটসগুলো যদি না পড়ো কমন পাবে না, কারণ তোমাদের যে পরীক্ষা এটা কিন্তু নবম দশম বাচ্চাদেরকে তুমি নবম দশম প্রার্থীদেরকে তুমি পড়াবে, 6 থেকে 14 হলে বাচ্চা বলা হয়, নবম দশম প্রার্থীদেরকে তুমি পড়াবে। তাই সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু রীতিমতো ভালো ডেপথের কোয়েশ্চেন হবে এবং রীতিমতো ভালো প্রস্তুতি নিতে হবে, তা না হলে পরীক্ষায় পাস করা কঠিন। তালিকোটের যুদ্ধে
বিজয়নগর সাম্রাজ্য কোন বছর পরাজিত হয় এবং সাম্রাজ্যের পতনের সূচনা ঘটে? 10-এর সঠিক উত্তর হবে 1565 খ্রিস্টাব্দে। তারপর দেখো কৃষ্ণদেব রায়ের শাসনকালে বিজয়নগর সাম্রাজ্যের কোন উল্লেখযোগ্য কৃতিত্ব ঘটে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর 11। সঠিক উত্তর হচ্ছে সাম্রাজ্য দক্ষিণ ভারতের সর্বত্র প্রসারিত করেন। সাম্রাজ্যটা কী করেন? দক্ষিণ ভারতের সব জায়গায় ছড়িয়ে দেন। অপশন সঠিক উত্তর অপশন নাম্বার সি। ইউরোপীয়রা বিজয়নগর সাম্রাজ্যকে কী নামে অবহিত করতো বা কী নামে ডাকতো? 12। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, নরসিংহের রাজ্য। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। বাবরের জীবনে ধর্মের অবস্থান কেমন ছিল? বাবরের জীবনে ধর্মর যে বিষয়টা সেটা কেমন ছিল? ধর্ম তার জীবনে এক প্রধান স্থান দখল করেছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। 14 কি বলা হয়েছে? বাবরের সময় হায়দরাবাদের বাজারে বাবরি নামক ছেলের সঙ্গে তার সম্পর্কের প্রকৃতি কেমন ছিল? সঠিক উত্তর 14। সঠিক উত্তর হচ্ছে বন্ধুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। বাবরের ডাকনাম বাবর কোন প্রাণীর নাম থেকে এসেছে বলে ধারণা করা হয়? 15। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে উদবিড়াল। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। তারপরে দেখো তুর্ক মোঘলীয়দের মধ্যে কথ্য ভাষা হিসেবে কোনটি বেশি প্রচলিত ছিল? সঠিক উত্তর কোনটি হবে? 16টা। সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে চাঘাতাই। সঠিক উত্তর অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। তুমি যদি ব্যাচে ভর্তি হও তাহলে কী হবে বলি, বিষয়টা বলি। এখানে যে মক টেস্টগুলো করাচ্ছি মিক্সড করাচ্ছি, কিন্তু একটা টপিক থেকে তুমি তো পাচ্ছ না সব মক টেস্ট, এখানে তো মিক্সড পাচ্ছ। কিন্তু যদি ব্যাচে ভর্তি হও কী হবে দেখো, একটা টপিক থেকে যত রকম প্রশ্ন আসতে পারে। যেমন সিন্ধু সভ্যতা প্রথম টপিক ধরছি নবম দশমের সিলেবাসের, তাহলে সেক্ষেত্রে সিন্ধু সভ্যতা থেকে যত রকম প্রশ্ন আসতে পারে, ওই চ্যাপ্টার থেকে যত রকম প্রশ্ন আসতে পারে, যত রকম প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে দিতে পারে, সব কিন্তু করানো হবে। কিন্তু এখানে কি হচ্ছে, মক টেস্ট মিক্সড পাচ্ছ, মানে বাবর থেকেই অনেক রকম প্রশ্ন হয়। ঠিক আছে, তাই বাবর থেকে কত রকম প্রশ্ন হতে পারে, আকবর থেকে কত রকম প্রশ্ন হতে পারে, তারপর মোগলের পতন থেকে কত রকম প্রশ্ন হতে পারে, সেটা কিন্তু এখানে পাচ্ছ না। কারণ এখানে সবগুলো করানো সম্ভব নয়। কিন্তু আমরা কি করব, ওখানে যে তোমাকে অনেকগুলো মক টেস্টে পিডিএফ দেওয়া হবে, সেখানে কিন্তু সহজে পেয়ে যাবে। 2-3বার রিডিং পড়লে আশা করি, মুখস্থ না হলেও তুমি 2-3বার যদি রিডিং পড়ো, 4টি অপশান থাকবে, অবশ্যই তুমি পারবে। তারপর দেখো তৈমুর লঙ্গের প্রশাসন ও সাহিত্যিক ভাষা কোনটি ছিল? 17। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে ফার্সি। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নিচের কোন ভাষাটি বিজ্ঞান, দর্শন ও ধর্মতত্ত্বে ব্যবহৃত হতো? 18। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে আরবি। মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা কবে থেকে ধরা হয়? 19। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1712 সালে প্রথম বাহাদুর শাহের মৃত্যুর পর। সঠিক উত্তর অপশন নাম্বার বি। তারপর দেখো ইরফান হাবিব মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে কি যুক্তি দিয়েছিলেন? 20টা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে কৃষকদের ওপর ধনীদের শোষণ। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। কি বলা হয়েছে? জেফ্রি জি উইলিয়ামসনের মতে মুঘল পতনের পর কোন অর্থনৈতিক প্রক্রিয়া দেখা দেয়, সেটাও সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে শিল্পবিহীনকরণ। তারপর হচ্ছে দেখো অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। দেখো 22 অরঙ্গজেবের মৃত্যুর পর কোন যুদ্ধের মাধ্যমে বাহাদুর শাহ প্রথম সিংহাসন লাভ করেছিলেন? 22 সঠিক উত্তর হচ্ছে যাযাউইয়ের যুদ্ধ। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। অরঙ্গজেবের ধর্মীয় নীতির ফলে নিচের কোন বিদ্রোহগুলি সংগঠিত হয়েছিল? 23 সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে মারাঠা, শিখ, জাট ও পশতুন। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। 24 দেখো রাঠোর বিদ্রোহ কাদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল? রাঠোর বিদ্রোহ 24 সঠিক উত্তর হচ্ছে দুর্গাদাস রাঠোর ও অজিত সিংহের মধ্যে। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। 1765 সালে কোম্পানির দেওয়ানি লাভের মাধ্যমে বাংলায় কোন শাসন ব্যবস্থা চালু হয়? 25 সঠিক উত্তর হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। অপশন নাম্বার সি। মোগল সম্রাট শাহ আলম কত টাকার বার্ষিক রাজস্বের বিনিময়ে কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন হবে? 26 সঠিক উত্তর হচ্ছে 26 লক্ষ টাকা। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। দেওয়ানি লাভের ফলে কোম্পানির কোন দিকটি সবচেয়ে বেশি পরিবর্তিত হয়? 27 সঠিক উত্তর হচ্ছে রাজনৈতিক যে মর্যাদা সেটা। অপশন নাম্বার সি। দেওয়ানি লাভের পর কোম্পানির দুর্নীতির পরিণতি কী হয়েছিল? 28 সঠিক উত্তর হচ্ছে জনসাধারণের দুর্ভোগ বৃদ্ধি। অপশন নাম্বার সি। দেওয়ানি লাভের পর আইনশৃঙ্খলার অবনতির পিছনে কোম্পানির উদ্দেশ্য কী ছিল? 29 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, দেশীয় শাসকদের প্রতি জনমতের বিরূপতা। সেটা সঠিক উত্তর অপশন নাম্বার সি। দেখো যেমন দেওয়ানি থেকে যেমন অনেক রকম প্রশ্ন হতে পারে, যত রকম প্রশ্ন হতে পারে, যিনি তোমাদের প্রশ্নগুলো সেট করবেন তিনি কীরকমভাবে প্রশ্ন সেট করেন, সাইকোলজি কীভাবে দেন,
সেটা কিন্তু বোঝার রয়েছে। শুধুমাত্র র্যান্ডম বই পড়লে হবে না, এর পিছনে অনেক সাইকোলজি আছে, সাইকোলজি বুঝতে হবে, তবেই কিন্তু প্রশ্ন কমন পাবে। সেইভাবেই কিন্তু আমরা প্রশ্ন সেট করব তোমাদের মক টেস্ট সুপার ব্যাচে। বেশ, 30-এ দেখো, দেওয়ানি লাভের ফলে ব্রিটিশ কোম্পানি কোন পর্যায়ে পৌঁছে যায়? 30 সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, বণিক থেকে শাসক হিসেবে। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। সিপাহী বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয়েছিল? 31-এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে 1857 সালে ব্যারাকপুরে। 1857 সালে ব্যারাকপুর। সিপাহী বিদ্রোহকে কি নামে অভিহিত করা হয় না? হয় না বলেছে, হয় বলেনি কিন্তু, হয় না। হয় না হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1858 সালের সংবিধান আন্দোলন। অপশন নাম্বার সি। সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসনভার কার হাতে যায়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে ব্রিটিশ রানীর হাতে। অপশন নাম্বার সি। নিচের কোন নেতৃত্ববৃন্দ সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না? না হিসেবে অনেক নয়, না, এরকম কিন্তু অনেক প্রশ্ন থাকবে, অনেকেই হয়তো এই না নয়গুলো দেখবে না, এর ফলে ভুল হয়ে যাবে। 34 সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে স্যার কলিন ক্যাম্বেল। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নিচের কোন রাজ্য সিপাহী বিদ্রোহে ব্রিটিশদের সাহায্য করেছিল? মানে 35, সেটা হচ্ছে হায়দ্রাবাদ। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। 36 ভারতীয় জাতীয়তাবাদের মূল উৎস কোথায় নিহিত ছিল? 36 সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে ঔপনিবেশ পূর্ব ভারতে। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি। নিচের কোন ব্যক্তিত্ব ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব ছিলেন না? নেতৃত্বে ছিলেন না বলেছেন, না, তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে লর্ড কার্জন। অপশন নাম্বার সি। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 38 সঠিক উত্তর কী হবে? সেটা হচ্ছে 1885। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারতীয় জাতীয়তাবাদের অবস্থা কেমন হয়েছিল? 39 সঠিক উত্তর হচ্ছে শীর্ষে পৌঁছে গিয়েছিল। দেখো, একটা কথা বলি, যে তোমরা যারা দেখছো এখনো মতো কমেন্ট করছো না, 60-এর মধ্যে কত পাচ্ছ সেটা বলছো না, কিন্তু সমস্যায় পড়বে। কারণ হচ্ছে দেখো, এই প্রশ্নগুলোতে তুমি যদি 55 কিংবা 50+ না পাও, তাহলে কিন্তু তোমার প্রস্তুতি অনেক ড্যামেজ আছে, ভালো নেই, খারাপ। তাহলে তোমাকে কী করতে হবে? প্রস্তুতি নিতে হবে, সাজেশন পড়তে হবে, শেষ মুহূর্তে সাজেশন ছাড়া কোনো উপায় নেই। 40 নিজের কোন সাম্রাজ্য প্রথম ভারতের বৃহত্তর অংশকে একত্র করেছিল? 40 সঠিক উত্তর হচ্ছে মৌর্য সাম্রাজ্য। অপশন নাম্বার সি। ভারতীয় জাতীয়তাবাদী চিন্তাধারার বিকাশে প্রধান প্রভাব কী ছিল? 41 সঠিক উত্তর হচ্ছে নতুন মধ্যবিত্ত শ্রেণীর। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। তারপরে দেখে নাও 42 নেপোলিয়ন বোনপার্ট কোন যুদ্ধে পরাজিত হয়ে প্রথমবার সিংহাসনচ্যুত হয়েছিলেন? 42-এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে লাইপজিগের যুদ্ধ। সঠিক উত্তর অপশন নাম্বার সি। নিচের কোনটি নেপোলিয়নের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অবদান ছিল? 43 সঠিক উত্তর হচ্ছে নেপোলিয়ন বিধি প্রবর্তন। নেপোলিয়ন বোনপার্ট দ্বিতীয়বার ফ্রান্সের সম্রাট হন কত দিনের জন্য? 44 সঠিক উত্তর হচ্ছে 100 দিনের জন্য। অপশন নাম্বার বি। নেপোলিয়নের কোন যুদ্ধের ফলে পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটে? সেটা হচ্ছে আউস্টারলিৎজের যুদ্ধ। সঠিক উত্তর অপশন নাম্বার সি। যেমন নেপোলিয়ন থেকে যত রকম প্রশ্ন আসবে আমরা করাবো, কিন্তু সেটা তো আর ইউটিউবে সম্ভব নয়, মিক্সড প্রশ্ন করাচ্ছি ইউটিউবে, কিন্তু আমরা সেখানে কী করবো? আমরা মিক্সডও করাবো, সবগুলো নিয়ে একটা করাবো, এছাড়া টপিক ওয়াইজও করাবো। এর ফলে কী হবে? আনকমন বলে কিছু থাকবে না। বেশ, তারপরে দেখো, ইউরোপ মহাদেশকে এশিয়া থেকে সাধারণত কোন পর্বতশ্রেণী দ্বারা পৃথক করা হয়? 46 সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে ইউরাল পর্বতমালা। ইউরোপের সর্বাধিক জনবহুল দেশ কোনটি? 47 সঠিক উত্তর কোনটি হবে? 47-এর রাশিয়া। অপশন নাম্বার ডি। 48 ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যটা কী ছিল? 48-এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ঐক্য স্থাপন। 49 নিচের কোনটি ইউরোপীয় সংস্কৃতির ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচিত? 49 সঠিক উত্তর হচ্ছে প্রাচীন গ্রিস ও রোম। এখানে কিন্তু কোনো রকম সালের প্রশ্ন দিইনি, কারণ সালের প্রশ্ন অনেকগুলো করিয়েছি, 1 থেকে 13 পর্যন্ত যে মক টেস্ট করিয়েছি সেগুলোতে, তাই সালের প্রশ্ন এখানে অ্যাড করিনি। 50 ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের ক্ষেত্রে কোনটি সঠিক? 50 সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন। এবং এই ইউরোপ থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, যত রকম প্রশ্ন হতে পারে সব কিন্তু আমাদের ব্যাচে করানো হবে। আফ্রিকা দখলের লড়াই ইউটিউবে করানো সম্ভব হচ্ছে না, সময় হচ্ছে না, তো একটা ভিডিও দিতে অনেক সময় লাগে, তারপর যদি আবার একটা টপিক ওয়াইজ করানো হয় তাহলে হবে না, হাতে সময় নেই। হাতে সময় যদি থাকতো 2 মাস 3 মাস, তাহলে কিন্তু করানো যেত। আফ্রিকা দখলের লড়াই কোন শতাব্দীতে তীব্র আকার ধারণ করে? 51 সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 19 শতাব্দীতে। তারপরে দেখো, আফ্রিকা দখলের প্রতিযোগিতায় নিচের কোন দেশ অংশগ্রহণ করেনি বলেছে? 52 সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। অপশন নাম্বার সি। 1884 থেকে 85 সালের কোন সম্মেলনের মাধ্যমে আফ্রিকা দখলের লড়াই পুরো দমে শুরু হয়? 53 সঠিক উত্তর হচ্ছে বার্লিন সম্মেলন। তারপরে 54 আফ্রিকায় ইউরোপীয়দের অগ্রগতি শুরুর আগেই কোন রোগ তাদের বাধা সৃষ্টি করতো? 54 এখানে দেখো সব টাইপিং মিস্টেক হয়েছে, টাইপিং বলতে গেলে এগুলো সব প্রেজেন্টে হয়ে গেছে, যেটা পাস্টে হওয়ার কথা ছিল। 54 সঠিক উত্তর হচ্ছে
জ্বর ও ম্যালেরিয়া, অপশন নাম্বার সি। নিচের কোন দুটি দেশ আফ্রিকা দখলের পূর্বে বা আগে আর কি ইউরোপীয় উপনিবেশ পরিণত হয়নি? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, লাইবেরিয়া ও ইথিওপিয়া, অপশন নাম্বার সি। আর একটা কথা বলে রাখি, তোমাদের যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই তুমি প্রথমে কী করবে, যেগুলো সহজে লাগবে সেগুলো আগে করবে, কঠিনগুলো পরে করবে। কঠিনগুলো পরে করবে এবং কীভাবে করবে না সেটা কিন্তু আলোচনা করা হবে ব্যাচে। কারণ হচ্ছে এমন একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমার 10টার মধ্যে 3-4টে তো অবশ্যই ঠিক হবে। বেশি ঠিক হতে পারে কিন্তু কম ঠিক হবে না। বেশ, তারপরে দেখো, নিচের কোনটি প্যারিস শান্তি সম্মেলনে গৃহীত 5টি মূল শান্তি চুক্তির অন্তর্ভুক্ত নয়? নয় বলেছে 57, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে, সেটা হচ্ছে পটসডাম চুক্তি, অপশন নাম্বার সি। প্যারিস শান্তি সম্মেলনের প্রধান 4 নেতা বৃহৎ 4 বলে পরিচিত, নিচের কোন জন তাদের মধ্যে ছিলেন না? বলেছে ছিলেন না, 58, সঠিক উত্তর হচ্ছে, সেটা হচ্ছে ব্লামদির লেনিন, সেটা সঠিক উত্তর হচ্ছে ব্লামদির লেনিন। তারপরে দেখো, কোন চুক্তি 231 নম্বর ধারায় জার্মানি এবং তার মিত্রদের প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয়? এই 59 সঠিক উত্তর হচ্ছে, সেটা হচ্ছে ভেরসাই চুক্তি, অপশন নাম্বার সি। প্যারিস শান্তি সম্মেলনের ফলাফলের অংশ হিসেবে কোন আন্তর্জাতিক সংস্থা গঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে লিগ অফ নেশন, অপশন নাম্বার ডি হবে, সরি অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। তাহলে 60-এর মধ্যে কত পাচ্ছ প্রত্যেকে কমেন্ট করে জানাও। তার কারণ হচ্ছে এই টাইপের প্রশ্নতে তুমি যদি 50+ না পাও, আমি বারবার বলছি 50+ যদি না পাও, তাহলে তোমার প্রস্তুতিতে অনেক খামতি আছে। তোমাদের প্রস্তুতি যাদের এখনও পর্যন্ত ভালো হয়নি, সিলেবাস কমপ্লিট হয়নি, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো SLST হিস্টোরি বলে। মানে এই 22 তারিখের মধ্যে আমাদের সিলেবাস শেষ করে দেবো, তাই এখনও সুযোগ রয়েছে, ভর্তি হয়ে যাও। আজকে এই মতো, নেক্সট পরে তারপর দেখা হচ্ছে।